প্রথমে বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব দেখা দেয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে। ওইসব চরাঞ্চলে গত 4 মাসে রাসেলস ভাইপারের কামড়ে 6 জনের মৃত্যু হয়। এতে আতঙ্ক বেড়ে যায় পদ্মা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে। সাপের ভয়ে ওই চরের মানুষ খেতে ভুট্টা, বাদাম, তিল সহ আমন আউশ ধান চাষাবাদ করতে ভয় পাচ্ছে। চরে সাপে কাটার পর আক্রান্তদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা এন্টিভেনাম দিতে না পারায় তারা মারা যায় বলে অভিযোগ স্থানীয়দের। মেডিকেল পর্যন্ত পৌঁছাইতে এক একজন মারাও গেছে আর কি। তাই যারা মারা গেছে তারা আর কি বলতে পারে না যে কি হইলো বা কোন সাপ, তারা বলতে পারতেছে না। তো শুনতেছি ওই পদেরই একটা সাপ, রাসেল ভাইপার নামে একটা সাপ। সাপে তো দর্শন করলে লোক বাঁচে না, আর এর কোনো পূজা টোজাও নাই, আর এর কোনো ব্যবস্থা নাই। তো এটার ব্যবস্থা করতে হইব। ব্যবস্থা না করলে যে কৃষকের তো কৃষিকাজের উপর চলে, তাহলে তো লোকজন বাইরে লোকজন বাইরে কৃষকের না বাইরে, তাহলে তো এদিকে রাসেলস ভাইপার এখন চরাঞ্চল ছাড়িয়ে জেলার বিভিন্ন লোকালয়ে ঢুকে পড়েছে। সম্প্রতি হরিরামপুর, শিবালয়, সাটুরিয়া ও মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেখা মিলেছে এই রাসেলস ভাইপারের। এরই মধ্যে কয়েকটি স্থানে সাপ মারার ঘটনাও ঘটেছে। মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। বন কাটার সময় বনের পালার নিচে আমরা একটা পাইছিলাম, মানে বন নৌকায় লোড দিতেছে, বরিশাল যাইব, ওই সময় লাস্টে পূজা উঠিবার গেছে, যাই দেখে নিচে একটা, তো ওটা বাচ্চা ছিল, কিন্তু পরে ওটা মারা হয়েছে। কামড় দিচ্ছে, হাসপাতাল নিতে নিতে নদীর মাঝখান থেকে মারা গেছে। 4 মাস আগে যখন আমার জিয়ারি জামাইটারে কামড় দিল, হে ফরিদপুর নেওয়ার সাথে সাথে শেষ। আমাদের বাড়ি হয়েছে কি মারছে একজনের সাপ, আবার এই সাইটিতে আরেকজন আর কি মানুষই মারিয়া লাইছে সাপই কামড়াইয়ে। এই অবস্থায় জনপ্রতিনিধিরা দাবি করেছেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিষেধক, এন্টিভেনাম সহ জরুরি চিকিৎসা সেবা বাড়ানোর। এই সাপ তো ডিমও দেয় না, বাচ্চা দেয়, সরাসরি 60, 70, 80 বাচ্চা দেয়। আমার চরে আজিরনগরে 3 জন মারা গেছে, লেসগঞ্জে 2 জন মারা গেছে, এবং সাপ প্রতিদিনই 1-2টা করে পাবলিকে মারতেছে। এমন এলাকাটা এখন ভয়ে আতঙ্কে মৃত্যুর পরে, কারণ জানে এই সাপে কামড় দিলে আর বাঁচবে না। তবে চিকিৎসকরা বলছেন শুধুমাত্র এন্টিভেনাম থাকলেই চলবে না। প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসা সেবা দেওয়ার অবকাঠামো স্থাপন না করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে রোগীকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ তাদের। কিছুদিন ধরেই মানিকগঞ্জে রাসেল ভাইপারস এর প্রাদুর্ভাব অনেক বেড়েছে। কিছু রোগী মারাও গিয়েছে, বিগত 3 মাসে 5-6 জন রোগী মারা গিয়েছে। তো আমাদের যে এখন পরামর্শ, কারণ আমাদের এখানে উপজেলা লেভেলে আসলে এটা এই চিকিৎসাটা দেওয়াটা, বিশেষ করে সাপে কাটা রোগীর চিকিৎসাটা দেওয়াটা খুবই আমার সীমাবদ্ধতা রয়েছে আর কি এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। কারণ অ্যান্টিভেনম যেটা আমরা ইউজ করি ইউজুয়ালি, অ্যান্টিভেনম দেওয়ার সাথে সাথে যে কার্যকর কোনো ফলাফল আসবে তা না, এটার ক্ষেত্রে কিছু আমাদের সাইড ইফেক্ট থেকে থাকে, যেটার মধ্যে কিছু হেমাটোটক্সিক, কিছু নিউরোটক্সিক কিছু ইফেক্ট হয়ে থাকে। তার মাঝখানে আপনার মাসেল প্যারালাইসিস হয়, যেটা রেসপিরেটরি মাসেলকে যদি প্যারালাইসিস করে, সেক্ষেত্রে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, সেক্ষেত্রে রোগীটার ভেন্টিলেশন প্রয়োজন হয়। কারণ ভেন্টিলেশনের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো সেই ব্যবস্থাটা আমাদের এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাবদ্ধতা, বড় সীমাবদ্ধতা। এদিকে উপজেলা প্রশাসন বলছে সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে চরাঞ্চলে কয়েকজন মারা যাওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কাজও শুরু করেছেন তারা। জনমনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং যেহেতু সাপটি অত্যন্ত বিষাক্ত এবং এটি কামড় দিলে মোটামুটি মৃত্যু অনিবার্য হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, তাতে আজিমনগর ইউনিয়নে 3 জন ব্যক্তি সাপের কামড়ে মারা গিয়েছে, এবং লেসরাগঞ্জ ইউনিয়নে 2 জন ব্যক্তি সাপের কামড়ে মারা গিয়েছে, এবং আজিমনগরে আরেকজন ব্যক্তি রয়েছেন যিনি সাপের কামড়ে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।